একটা ছোট শহরে এক দাম্পত্য, রাজু ও মিতা। তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসে, কিন্তু রাজু একটা স্বভাব ছিল, সে খুব সন্দেহপ্রবণ। মিতা সারাদিন ঘরে কাজ আর বাগানে সময় কাটাতো। রাজু অফিস থেকে ফিরে এসে সব সময় খেয়াল করতো মিতা যেন কিছু একটা লুকাচ্ছে। একদিন রাজু বাড়িতে ফিরে এসে মিতার হাতে একটা পুরনো ডায়েরি দেখতে পেল। ডায়েরিটি নিয়ে সে সন্দেহ করতে শুরু করলো। মিতাকে সরাসরি কিছু না বলে সে রাতে বেলা ডায়েরি খুলে দেখলো, সেখানে একটা কবিতা লেখা ছিল। আমার আকাশে চাঁদ, তুমি আমার জীবনের আলো, তোমার স্পর্শে ভালোবাসা পাই, সেই ভালোবাসায় আমি বাঁচি। রাজু আরো কিছু পাতা উল্টিয়ে দেখলো, প্রতিটি পাতায় যেন তার নাম লেখা। সে বুঝতে পারলো মিতা তার ভালোবাসা তার মতো করে প্রকাশ করে, যা সে কখনো খেয়াল করেনি। পরের দিন সকালে রাজু মিতাকে জড়িয়ে ধরে বলল, তুমি যে আমাকে এত ভালোবাসো সেটা আমি কেন আগে বুঝিনি। মিতা হেসে বলল, ভালোবাসা দেখানোর জন্য বড় কিছু করতে হয় না, ছোট্ট ছোট্ট কাজ আর বিশ্বাসই আসল। রাজু সেদিন থেকে শপথ করলো সে মিতার প্রতি কখনো সন্দেহ করবে না। শিক্ষা, সম্পর্কে বিশ্বাস আর ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলি সবচেয়ে মূল্যবান। সন্দেহ বা অবিশ্বাস দূর করে একে অপরকে বোঝার চেষ্টা করাই সম্পর্কে গভীর করে। দায়িত্ব, দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সেই সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে যায় সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। নীরব থাকা মানে সবকিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজের ভালো রাখার জন্য করতে হয়। খাবার যতই দামি হোক, পচে গেলে তার কোনো দাম থাকে না। তেমন মানুষ যত শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম থাকে না। যদি 27 বছর নির্জন দ্বীপে কারাগারে বসবাস করা লোকটি ফিরে এসে প্রেসিডেন্ট ও নোবেল বিজয়ী নেলসন ম্যান্ডেলা হতে পারে, তবে আপনিও নিশ্চয়ই থেমে যাওয়ার পাত্র নন। নিজেকে কখনো বাতিল বা অপ্রয়োজনীয় ভেবো না, কারণ এক সময় মরা গাছও কিন্তু পাকা ফল দেয়। নিজের যোগ্যতার জন্য অহংকার করো না, কারণ পাথর তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না। প্রথম, যে তোমাকে জিতিয়ে দেবার জন্য সবকিছু হারায়, তোমার বাবা। দ্বিতীয়, যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে, তোমার মা। তুমি কখনোই সবকিছু পেতে পারো না, কারণ সবকিছু রাখার জায়গা তোমার নেই। জন্মদিনে এত উৎসাহিত হওয়ার কিছু নেই। মনে রেখো, তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে। কাউকে পাওয়ার আশা করো না, নিজেকে এমনভাবে তৈরি করো যেন মানুষ তোমাকে পাওয়ার আশা করে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। তুমি অপরের যত ক্ষতি চাইবে, তার চেয়ে বেশি তুমি নিজেই ক্ষতির সম্মুখীন হইবে। সেই ধৈর্যশীল যে অতীত ভুলতে পারে, সেই বুদ্ধিমান যে বর্তমান ও ভবিষ্যৎকে নিয়ে শুধু ভাবে। প্রশংসা, প্রশংসা ভালো লোককে আরো ভালো করে, আর খারাপ লোককে করে আরো বেশি খারাপ। কোনো কিছু না পাওয়ার জন্যই আপনি বেশি দায়ী, কারণ এটাই আপনার চাওয়ার ত্রুটি ছিল। এমন কাজ করো তুমি যাতে হাসতে হাসতে মরো, কিন্তু জগৎ তোমার জন্য কাঁদবে। সাফল্য, সাফল্য দেরিতে আসলে ঠিকই আসবে, কিন্তু তোমাকে তার জন্য অবিরাম পরিশ্রম করে যেতে হবে। কেউ যদি তোমার জীবন থেকে সরে যেতে চায়, তবে তাকে যেতে দাও, কখনো বাধা দিও না। মনে রাখবেন, নদীর স্রোতও কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে, এবং সেই অভ্যাসই তোমার ভবিষ্যতে পরিবর্তন করে দেবে। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, বরং পথ দেখানোর জন্য আসে। কখনো হতাশ হইও না, জীবনে পাওয়া কষ্ট এক মুহূর্তে, কষ্টটাই এক সময় সব থেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে। একটা ভালো দিন পাওয়ার জন্যই তোমাকে অনেকগুলা খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। যদি কেউ কোনোদিন তোমাকে ছোট্ট করতে চায়, তাহলে ভেবে নিও তুমি তার থেকে অনেক উপরে আছো। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবি জুটার শেষ চাবিটাও কিন্তু তালা খুলে যেতে পারে। ব্যর্থতাকে নিয়ে কখনো চিন্তা করবেন না, কারণ আপনাকে একবারেই মাত্র সঠিক হতে হবে। যদি সুযোগটি নক না করে, তবে একটি দরজা তৈরি করুন। নিঃসন্দেহে কঠোর পরিশ্রম করুন, আপনার সাফল্য যেন আওয়াজ হয়। সাফল্য ব্যর্থতায় দুটোই একে অন্যকে প্রতিরূপ, কখনো এটা ছাড়া আরেকটা পাওয়া সম্ভব না। কাল থেকে যদি কিছু শুরু করতে হয়, তবে কাল নয়, আজ থেকে শুরু করো। খারাপ সময় জীবনে আসবেই, কিন্তু উপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমার আসবেই। তোমার স্বপ্ন আর আমার স্বপ্নের মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হলো অজুহাত। যে মুহূর্ত থেকে নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সে মুহূর্ত থেকেই তোমার স্বপ্ন থাকবে না, সেটা বাস্তবে পরিণত হবে।
জীবন মানে নিয়ে তো ছুটে চলা, পদে পদে বাধা বিপত্তি, প্রতিকূলতায় রক্তাক্ত কত বিক্ষত হওয়া, সেই কত মুছে আবারও প্রবল আগ্রাসনে ঝাঁপিয়ে পড়া, সংগ্রাম এবং সাফল্য, এই তো জীবন। অন্যের ভালো দিনগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়। অভিজ্ঞতা, এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারে, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো, বিষয়টি তুমি সত্যিকারে উপলব্ধি করতে পারবে না। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো। তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনই ফিরে পাবে প্রতিদানে। জীবনে সবকিছুই একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষের কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছে। তুমি সেটি কখনো জানতে পারবে না যতদিন না সেটি চেষ্টা করে দেখছো। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে এবং কে হবে তোমার। আপনার প্রিয় মানুষটি যেন কোনো কারণে আপনার উপর রাগ করতে পারে, কেননা এটা তার অধিকার, আর তার রাগ ভাঙানো আপনার দায়িত্ব।